নবী একজন সাহাবী যিনার নাম হচ্ছেন সালেবাতুল আনসারী। কি নাম? হযরতে সালেবাতুল আনসারী। আমার দয়াল নবী কামলেওয়ালা নুরুল্লাহ নূর নবী একটা যুদ্ধের মধ্যে যাইব। হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া আমার দয়াল নবী যুদ্ধের ময়দানে যাইব। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, ও সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, তুমি যদি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে চইলা যাও তাইলে তোমার স্ত্রী সন্তানদেরকে কে দেখবে? সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানা মতো একজন সাহাবী আছে যিনি খুব আমানতকারী, জীবনে কারো খেয়ানত করে না। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, সাইয়্যিদ, ও সাইয়্যিদ, তুমি তার নামটা বলো, আমি দয়াল নবী তার দরবারে চইলা যাইব। হযরতে সাইয়্যিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উনার নাম অন্য কেহ না, উনার নাম হইল হযরতে সালেবাতুল আনসারী। আর জোর দয়াল নবী একটা ডাক দিয়া কয়, সাইয়্যিদ, সালেবাতুল আনসারী তো অন্য কেহ না, সালেবাতুল আনসারী তো হচ্ছে আমি দয়াল নবীর একজন সাহাবী। সাইয়্যিদ, আমি দয়াল নবী তুমি সাইয়্যিদ রে লইয়া সালেবাতুল আনসারীর দরবারে হাজির হইয়া যাইব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া সালেবাতুল আনসারীর দরবারে আমার দয়াল নবী হাজির হইয়া ডাক দিয়া কয়, সালেবাতুল আনসারী, ও সালেবাতুল আনসারী, আমি দয়াল নবী হযরতে সাইয়্যিদ রে লইয়া আমি যুদ্ধের ময়দানের মধ্যে চইলা যাইব। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, সালেবাতুল আনসারী, ও সালেবাতুল আনসারী, আমি চইলা যাইব যুদ্ধের ময়দানে, তোমারে আমি একটা দায়িত্ব দিয়া যাইব রে সালেবাতুল আনসারী। সালেবাতুল আনসারী গো, হযরতে সাইয়্যিদের ঘরের মধ্যে একটা স্ত্রী আছে, তার একটা সন্তান আছে। ও সালেবাতুল আনসারী, তোমার কাছে আমি দায়িত্বটা দিয়া যাই, তুমি তার স্ত্রী সন্তানের জিম্মাদার হইয়া যাও। হযরতে সালেবাতুল আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দায়িত্বটা দিলেন ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আমার উপরে দায়িত্বটা দিলেন, আমি সালেবাতুল আনসারী তো আর না করতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি এই সাইয়্যিদকে নিয়া যুদ্ধের ময়দান থেকে যতক্ষণ পর্যন্ত না আসবেন, আমি সালেবাতুল আনসারী হযরতে সাইয়্যিদের জিম্মাদার হইয়া যাইব। আমার দয়াল নবী কামলেওয়ালা মোস্তফা নবীজি সাইয়্যিদকে নিয়ে যখন যুদ্ধের ময়দানের মধ্যে চইলা গেছে, বাবারা গভীর মনোযোগ, যেই মাত্র যুদ্ধের ময়দানে চইলা গেলেন সালেবাতুল আনসারী এইদিকে বাড়ি পাহারা দেয়, সম্পত্তি পাহারা দিচ্ছেন। এবার যখন সম্পত্তির স্ত্রী সন্তান পাহারা দিচ্ছে গো, হঠাৎ করে একদিন ইবলিস শয়তান আজাজিল সালেবাতুল আনসারীর সামনে হাজির হইয়া গেছে। সালেবাতুল আনসারীর সামনে হাজির হয়ে একটা চিৎকার দিয়া কয়, সালেবাতুল আনসারী গো, ওরে সালেবাতুল আনসারী, তোমার মনের ভিতরে কি যৌবনের ইচ্ছা জাগে না? ও সালেবাতুল আনসারী, তোমার ভিতরে কি অন্য কোনো চাহিদা তোমার মনে চায় না? তোমার মনে কি কামনা বাসনা জাগ্রত হয় না? সালেবাতুল আনসারী ডাক দিয়া কয়, কে তুমি, তোমার পরিচয় কি? ডাক দিয়া কয়, আমাকে তুমি চিনবা না? শয়তান কি করলেন? আমার বন্ধুরা, আমার বাবারা, এই কথা বইলা যখন চইলা গেলেন, চইলা যাওয়ার পরে ওই শয়তানরে আর দেখা যায় না। সালেবাতুল আনসারী যখন তাকায়, ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, পিছন দিকে তাকায়, সামন দিকে তাকাইলো, কিন্তু ওই শয়তানরে আর দেখা যায় না। বাজানো
সালেবাতুল আনসারীর ভিতরে ওই শয়তান প্রবেশ কইরা গেছে। সালেবাতুল আনসারীর ভিতরে যখন শয়তান যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে আমার বন্ধুরা আমার বাবারা সালেবাতুল আনসারী যখন ধোঁকা দিলেন, সালেবাতুল আনসারী আর দেরি করে নাই। সালেবাতুল আনসারী এতদিন ছিল আমানতকারী। আমার বন্ধুরা আমার বাবারা খুব মনোযোগ অন্তরের কান লাগান, বিশেষ করে যুবক ভাইরা মনোযোগ দিয়া শুনবেন। সালেবাতুল আনসারী আর দেরি করে নাই, ওই ঘরের মধ্যে ঢুইকা হযরতে সাইয়েদের স্ত্রীর কানের মধ্যে একটা ডাক মাইরা দিল। হযরতে সাইয়েদের স্ত্রী যখন একটা ডাক দিয়া কয়, সাইয়েদের স্ত্রী গো, ও সাইয়েদের স্ত্রী ঘরের মধ্যে আসনি। যেই মাত্র এই কথাটা বললেন, বলতে দেরি গো, সাইয়েদের স্ত্রী দৌড় মাইরা হযরতে কি একটা নাম বাবা সালেবাতুল আনসারীর সামনে হাজির হইয়া গেছে। যেই মাত্র সালেবাতুল আনসারীর সামনে হাজির হইয়া গেলেন, আমার বন্ধুরা আমার বাবারা সালেবাতুল আনসারী দেখেন, জীবনে আমার এত সুন্দর মহিলা দেখি নাই। সুবহানাল্লাহ কোন কি দেখি নাই? এত সুন্দর মহিলাই আমার জীবনে দেখি না। সালেবাতুল আনসারী দিকা জিব্বার আগায় পানি চলে। হযরতে সালেবাতুল আনসারী কিন্তু দয়াল নবীর একজন সাহাবী, ঠিক কিনা বাবারা? দয়াল নবীর একজন সাহাবী হওয়া সত্ত্বেও শয়তানে ধোঁকা দিল। আর আপনি আমি তো সাধারণ একটা মানুষ, যাদের পায়ের ধুলার সমান হব না, ঠিক কিনা বাবারা? বাজানো সালেবাতুল আনসারী যায়া কি করলো, আর দেরি করে নাই, ওই সাইয়েদের স্ত্রীর হাতের মধ্যে দইরা একটা ডাক দিয়া কয়, ও সাইয়েদের স্ত্রী, আপনার মতো সুন্দরী মানুষ আমার জীবনে দেখেছি না। জোরে কল সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আমার বন্ধুরা আমার বাবার এত সুন্দর মহিলা মক্কা নগরীতে নাই, মদিনা শরীফের মধ্যে এত সুন্দর মহিলা নাই। বাজানো বাজানো এত সুন্দর মহিলা দেইকা হযরতে সালেবাতুল আনসারী যখন পাগল হইয়া গেছে, যেই মাত্র হাতটার মাঝে ধরলেন, সালেবাতুল আনসারী যে মহিলার হাতটার মাঝে ধরলো, হযরতে সাইয়েদের স্ত্রী বলেন, আমি তো অন্য কোন সাধারণ মহিলার মতো না, আপনার কথার ফাঁদের মাঝে আমি পড়ব না। হযরতে সালেবাতুল আনসারী ডাকি দিয়া কয়, আপনার মতো সুন্দর মহিলা জীবনে দেখি নাই। কি দিয়ে আল্লাহ আপনারে বানাইছে? জীবনে তো আপনার মতো সুন্দরী দেখি নাই। আপনারে আমার খুব ভালো লাগছে। কিন্তু বন্ধুরা আমার বাবার আমার হযরতে সাইয়েদের স্ত্রী কিন্তু বড় আল্লাহ ওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন। উনি কিন্তু শয়তানের ফাঁদের মধ্যে পা দেয় না। সালেবাতুল আনসারীর এই কথা শুনে সাইয়েদের স্ত্রী রাগ দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কি করতেছেন? আপনার মাথা ঠিক আছে? সুবহানাল্লাহ কোন। হযরতে সালেবাতুল আনসারী একটা চিৎকার দিয়া কয়, বাবি গো, আমার মাথাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি কি আমার সাথে রাজি আছেন? নাউজুবিল্লাহ কোন। সালেবাতুল আনসারীর কথা শুনা সাইয়েদের স্ত্রী দুইটা চোখের পানি ছাইরা দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ভাই ও ভাই, আপনার কি ভিতরে জাহান্নামের ভয় নাই? সালেবাতুল আনসারী একটা ডাক দিয়া কয়, বাবি গো, জাহান্নাম পরে হইব। আপনি যদি রাজি থাকেন এখন এই কথা বললেন না, বলেন রাজি আছেননি, ভাব ধইলেন না। বর্তমানে কি শয়তানের দুকায় পড়ে এগুলা করতেছ নাকি ইচ্ছা করে? জোরে কোন। শয়তানের কুমন্ত্রণায় পইরা দয়াল নবীর সাহাবী হইয়াও সালেবাতুল আনসারী দুকায় পইরা গেছে। এবার বাবি ডাক দিয়া কই, বাইরে ভাই, আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? যদিও আপনার ভাই এখন যুদ্ধের ময়দানের মধ্যে আছে গো, কিন্তু আমার আল্লাহ তো সব কিছু দেখে। আরো জোর শুনলাম বাজানো বাজানো,
ধৈর্য মনোযোগ সহকারে শুনবেন। সালেবাতুল আনসারী ডাকে দিয়া কয়, হে বাবি আপনি কি শুনাইলেন? দয়াল আল্লাহ তো সব কিছু দেখিতেছে। সালেবাতুল আনসারী আর দেরি করে নাই, মাওলা পাকের তাকওয়া যদি ভিতরে থাকে, যদি আপনি হাজারে গুনাহের কাজে যান, খোদার কসম রে ওই খারাপ কাজ থেকে তোমার দয়াল আল্লাহ ফিরাইয়া নিব। আর জোরে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সালেবাতুল আনসারী ওই মহিলার হাতটা চাইয়া দিয়া আমার বাজানো আর দেরি করে নাই। সালেবাতুল আনসারী কয়, হায় রে আমি কি এত বড় কাজ করলাম, এত বড় কি আমি নাফরমান হইলাম, এত বড় পাপ করলাম, দয়াল আল্লাহ নিয়ে আমারে মাফ করব। এই কইতে দেরি গো, হযরতে সালেবাতুল আনসারী দৌড়াইয়া চইলা গেছে হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে যায়া ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর, তুমি আমার একটা ফয়সালা দিবানি রে আবু বকর। আবু বকর ডাক দিয়া কয়, সালেবাতুল আনসারী গো, সালেবাতুল আনসারী, তুমি কি ফয়সালার জন্য আমি আবু বকরের দরবারে আসলাম? সালেবাতুল আনসারী কয়, আবু বকর, ও আবু বকর, আমি এত বড় পাপ করে ফেলাইছি যে পাপের কোনো সীমা নাই। আমার হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রী এবং সন্তানদেরকে আমার দরবারে জিম্মাদার বানাইয়া, আমার আমানতদারি বানাইয়া উনারা যুদ্ধের ময়দানে চইলা গেছেন। এখন আমি কি করছি জানোনি? আমি উনার আমানত রক্ষা করতে পারি নাই। উনার স্ত্রী এত সুন্দর আমি দেইকা আমি আর লোভ সামলাইতে না পারিয়া আমি হযরতে সাইয়েদের স্ত্রীর হাতের মধ্যে দইরা ফালাইছি। আর জোরে হযরতে আবু বকর ডাক দিয়া কয়, সালেবাতুল আনসারী ও, সালেবাতুল আনসারী ও, আমি আবু বকর তোমার এই ফয়সালা দিতে পারবো না। যাও যাও যাও, আমার দরবার থেকে দূর হইয়া যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে আবু বকর সিদ্দিক যখন বিদায় করে দিলেন, সালেবাতুল আনসারী বিদায় হইয়া চলে আসলেন, চোখের পানি জড়াইয়া জড়াইয়া দৌড়াইয়া চলে গেলেন হযরতে উমর ফারুকের দরবারে। যায় একটা ডাক দিয়া কই, উমর, ও উমর, তুমি আমার একটা ফয়সালা দিবানি? হযরতে আবু বকর ফিরাইয়া দিছে গো, এখন তুমিও যদি ফিরাইয়া দাও, আমি সালেবাতুল আনসারী কার কাছে যাইব? আর জোরে হযরতে উমর কয়, ভাই সালেবাতুল আনসারী, সালেবাতুল আনসারী, তুমি আমারে বলো তো, কি তুমি কি এমন কাজ করেছো যার জন্য তুমি আমার দরবারে আমার কাছে তুমি ফয়সালার জন্য বলতেছো? সালেবাতুল আনসারী বলেন, ও ভাই উমর, তুমি শুনো, তুমি জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সঙ্গে যুদ্ধের ময়দানের মধ্যে গেছে। ডাক দিয়া কই, উমর, কিন্তু উনার স্ত্রী সন্তানকে আমার দরবারে আমানত রাইখা গেছে, কিন্তু আমি আমানত কিয়ানত করে ফেলাইছি। ডাক দিয়া কই, উমর, এই জন্য দয়াল আল্লাহ আমি গুনাহগার মাফ করব নি রে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয়, সালেবাতুল আনসারী, এই সম্পর্কে আমি জানি না, এই জন্য তুমি চইলা যাও আমার দয়াল নবীর দরবারে। আর জোরে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কার দরবারে যাওয়ার জন্য? নবীর দরবারে যাওয়ার জন্য। এই জন্য আমার দরবারে কোনো ফয়সালা নাই। সালেবাতুল আনসারী দুইটা চোখের পানি জড়াইয়া 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 যখন নবীর দরবারে চইলা গেলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার দরবারে বড় আশা নিয়ে আসলাম গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আমি বড়
বড় একটা গুনাহ করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার দয়াল নবী ডাক দিয়া কয় সালেবাতুল আনসারী রে ও সালেবাতুল আনসারী তুমি কি জন্য কান্নাকাটি করো সালেবাতুল আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে আমাকে জিম্মাদার বানাই দিয়া গিয়েছিলেন আমাকে যে আমানতদারি বানাই দিয়া গেছিলেন আপনি যে আপনার সঙ্গে কইরা আপনার সাইয়েদকে নিয়ে গেছিলেন যুদ্ধের ময়দানে যে আপনি নিয়ে গেছিলেন গো নবী আর আপনি যখন যুদ্ধের ময়দানে নিয়ে যান তখন বলছিলেন তুমি তার স্ত্রী সন্তানের জিম্মাদার হইয়া যাও আমি দয়াল নবী তো হইতে পারবো না এই জন্য তোমার দরবারে একটা দায়িত্ব দিলাম এই দায়িত্বটা তুমি গ্রহণ করো এরপরে আপনি হযরতে সাইয়েদকে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে সাইয়েদকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন গো নবী গো আমি হযরতে সাইয়েদের আমানত রক্ষা করতে পারি নাই সাইয়েদের স্ত্রী এত সুন্দর গো নবী সাইয়েদের স্ত্রীরে দেখা আমি হযরতে সাইবাতুল আনসারী আর দেরি করি নাই ওই স্ত্রীর হাতের মধ্যে দইরা আমি লোভ লালসা করেছিলাম গো নবীজি নবী গো আমার আল্লাহ নিয়ে আমারে maaf করো জোরে কোন সুবহানাল্লাহ সালেবাতুল আনসারী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি বলেন maaf করব আমি মনে ভরসা পাইমু আমার দয়াল নবী ডাক দিয়া কয় আমানতের কিয়ানত করা মুনাফিকের কাজ এই জন্য তোমার এই গুনাহ আল্লাহ maaf করব কিনা আমি জানি না দয়াল নবী বললেন ও সালেবাতুল আনসারী যাও আমার দরবার থেকে চইলা যাও দয়াল আল্লাহ maaf করলেও করতে পারে না করলেও করতে পারে আমি জানি না জোরে কোন সুবহানাল্লাহ যেহেতু মুনাফিক ফাসিক হইয়া গেছে বন্ধুরা আমার বাবারা আমার আমানতের কিয়ানত করা মুনাফিকের কাজ কিসের কাজ এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগান দয়াল নবীর দরবার থেকে যখন ফিরে চলে গেলেন হযরতে সালেবাতুল আনসারী আর দেরি করে নাই দৌড়াইয়া একটা পাহাড়ের মধ্যে চইলা গেল পাহাড়ের মধ্যে যাইয়া সালেবাতুল আনসারী কান্নাকাটি আরম্ভ করছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর আস্তে করি কোন সুবহানাল্লাহ গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান সালেবাতুল আনসারী যখন পাহাড়ের মধ্যে যখন চইলা গেলেন পাহাড়ের মধ্যে যাইয়া মাওলা পাকের দরবারে কান্নাকাটি যখন করতেছেন তুমি তো মাওলা কত বাদশারে বানাও ফকিরে তোমার খেলা কুদরতের পার মাওলা পরওয়ার গুনাহ খাতা maaf করো আমার কন্যা গুনাহ খাতা maaf করো আমার আল্লাহ পরওয়ার ওরে গুনাহ খাতা maaf করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ জিদ্দাইয়ার শরণ দিবে আদম হাওয়া দুই জনাকে কান্দাইয়া করছো বেকার সুবহানাল্লাহ জিদ্দাইয়ার শরণ দিবে আদম হাওয়া দুই জনাকে কান্দাইয়া করছো বেকার তোমারই পাক নামের গুণ দয়া হইছে ময়দানে তোমারই পাক নামের গুণ দয়া হইছে ময়দানে যার কারণে সাজাইছো সংসার আল্লাহ পরওয়ার গুনাহ কন্যা গুনাহ খাতা maaf করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান সালেবাতুল আনসারী যখন কান্না যখন করতে আরম্ভ করলেন কেউ আর কান্না শুনে না বাজানো সালেবাতুল আনসারী মাওলা পাকের দরবারে শুধু কান্নাকাটি করতেছেন বাজান এইদিকে হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ময়দানে যুদ্ধ জয় কইরা উনি দয়াল নবীর দরবারে হাজিরা দিলেন আস্তে করে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয় সাইয়েদ ও সাইয়েদ তুমি তোমার বাড়ির কবর লইছো নি গো সাইয়েদ
আরো জোরে আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় সাইদ দৌড়াইয়া চইলা যাও, তোমার বাড়ির মধ্যে কি ঘটনা হয়েছে আমি দয়াল নবী সম্পূর্ণটা জানি না, কিন্তু তোমার বাড়ির মধ্যে কি জানোনি, তোমার বাড়ির মধ্যে এমন একটা কাজ কারবার হয়েছে যেটা আমি দয়াল নবী শুদ্ধভাবে বলতে পারবো না, এই জন্য তুমি ভালো করে কবরটা নাও। আস্তে করে কোন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদ দুইটা চোখের পানি জড়াইয়া দয়াল নবীর দরবার থেকে বাড়ি চইলা গেলেন। মনে মনে চিন্তা করে আল্লাহ কি এমন হইল যার জন্য স্বয়ং নবী আমাকে বাড়ির মধ্যে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। যাইয়া তাকাইয়া দেখতেছেন সালেবাতুল আনসারী নাই। এবার বিবির কাছে দৌড়াইয়া যাইয়া একটা ডাক দিয়া কয় বিবি গো, ও বিবি, ঘরের মধ্যে আমি তোমারে দেখতে পাইলাম, সন্তানরে দেখতে পাইলাম, কিন্তু বাহিরের মধ্যে সালেবাতুল আনসারী নাই কেন? জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাইয়েদের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, আমি কি বলবো, আপনারে কি বলতাম বলেন গো স্বামী। এবার স্বামী ডাক দিয়া কয় বিবি কি হইছে আমারে বলো না। এবার বিবি একটা ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, আপনার সালেবাতুল আনসারী আপনার আমানত রক্ষা করতে পারে নাই, সে আপনার আমানতের খিয়ানত কইরা ফালাইছে। এবার হযরতে সাইয়েদ ডাক দিয়া কই বিবি রে কি করেছে তোমার, আমি তুমি আমার সম্পূর্ণটা কইলা বলো। এবার বিবি একটা ডাক দিয়া কয় স্বামী গো, আপনার সালেবাতুল আনসারী আমার হাতটার মধ্যে ধরে এমন এমন কথা বলছে, যেই মাত্র এই কথাটা বললেন এবার হযরতে সাইয়েদ ডাক দিয়া কয় বিবি গো, অন্য কিছু তো তোমারে করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি আমার মতো মানুষ হইলে বলতে সর্বনাশ করছে, এত বড় সাহস, আজকের গর্দানটা ফেলাই দিব, ঠিক কিনা বাবারা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবী এই জন্য মাথা গরম নাই, আর তারে কি করেন দেখেন বাবারা। এবার হযরতে সাইয়েদ ডাক দিয়া কয় ও বিবি গো, তোমারে তো অন্য কিছু করে নাই, তাহলে তুমি তারে কেদাই দিলা কেন? জোরে কোন সুবহানাল্লাহ। বিবি একটা চিৎকার দিয়া কয় স্বামী গো, আমি তারে কেদায়া দেই নাই, সে কি করছে জানেননি? যখন তারে আমি আল্লাহর বই দেখাইলাম, জাহান্নামের বই যখন দেখাইলাম, উনি আর দেরি করেন নাই, উনি কি করছেন জানেননি গো? উনি আমার হাতটা ছাইরা দিয়া কাঁদতে কাঁদতে দৌড়াইয়া কোথায় যেন চলে গেছে। এবার ডাক দিয়া কয় বিবি কোন দিক গেছে? বলে সোজা বরাবর গেছে। এবার দৌড়ায় কি করলেন হযরতে সাইয়েদ ঘরের মধ্যে আর খানাও খাই নাই। জোরে কোন, আস্তে করি কোন, খানাও খাই নাই। আল মুসলিমু আলা কুল্লি মুসলিম, মুসলমান মুসলমানের, আর আস্তে করি কোন। এই জন্য ভাই বাইরে খোঁজার জন্য দৌড়াইয়া চলে গেলেন সোজা বড় বড় পাহাড়ের মধ্যে। দৌড়াইয়া যখন যাইয়া তাকাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে কাউনে দেখা যায় না। কি করলেন আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে যখন চইলা গেছে গো, যাইয়া তাকাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে কিছু দেখা যায় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। যেই মাত্র কিছু দেখা যায় না, হঠাৎ করে সালেবাতুল আনসারী একটা গুহার মধ্যে গেলেন। যেই মাত্র গুহার মধ্যে গেছে গো, গুহার মধ্যে যাইয়া তাকাইয়া দেখতেছেন হযরতে সালেবাতুল আনসারী দয়াল নবীর সাহাবী মাওলা পাকের দরবারে এই মাটি জমিনের মধ্যে সাজদা দিয়া মাওলা পাকের দরবারে কান্নাকাটি আরম্ভ করছে গো। হযরতে সাইয়েদ বলেন বাইরে, ও ভাই তুমি কি জন্য এই জায়গার মধ্যে কান্নাকাটি আরম্ভ করছো? এবার সালেবাতুল আনসারী ডাক দিয়া কই বাইরে তোমার সামনে আমি মুখ দেখাইবার মতন না, আমি সেজদা থেকে মাথা উঠাইতাম না, তুমি চইলা যাও, আমার সামনে থেকে চইলা যাও। আমি যে এত বড় পাপ করলাম আমি জানি না মাওলাই আমারে মাফ করবো কিনা, এই জন্য দয়াল নবী আমারে ফিরাইয়া দিছে। বাইরে
ভাই, ও ভাই, এই জন্য আমি আর মদিনার জমিনে যাইতাম না। তুমি হযরতে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমি সালেবাতুল আনসারীর ডাক দিও না। আর জোরে সালেবাতুল আনসারী কি হযরতে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমার বন্ধুরা, আমার বাবারা কি করলেন? উনি হযরতে সালেবাতুল আনসারীকে আর কিছু করতে পারে না। আমার বন্ধুরা, আমার বাবারা, বিভিন্ন কিতাবে বিভিন্ন আসছে, যেইভাবে আসছে আমি যেইভাবে পাইলাম ওইভাবে বলতেছি বাজানো। শুধুমাত্র এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যুবক ভাইদেরকে কিছু কি সাবধান করে দেওয়া, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা খুব মনোযোগ অন্তরের কান লাগান। সালেবাতুল আনসারী ডাক দিয়া কয়, আমার মেয়েও আমারে বাবা বইলা স্বীকার করে না। মেয়েও আমারে কি করছে? অস্বীকার করছে। মেয়েও বলছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে বলছে, উনি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলেও করতে পারে, না করলেও করতে পারে। এই জন্য আমি মেয়েও আপনারে আব্বা বইলা স্বীকার করি না। যে এই জায়গার মধ্যে আপনি সন্তান, স্ত্রী সন্তান থাকার শর্ত আপনি অন্য বেগানা নারীর দিকে নজর দিয়েছেন, আপনার মতো নাফরমান দুনিয়ার জগতে আরো জোরে কম। হে আমার কুমিল্লার অন্তর্গত ভাই বাবাজিরা, আরে ধৈর্য এবং মনোযোগ অন্তরের কান লাগান। এবার কি করলেন? সালেবাতুল আনসারী যখন কান্নাকাটি আরম্ভ করতেছে, এবার ডাক দিয়া কয়, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম নাম আল্লাহু আল্লাহ জলিলু জাবার নাম তোমার আল্লাহু আল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, সালেবাতুল আনসারী মাওলা পাকের দরবারে দুইটা চোখের পানি জোরায় জোরায় যখন কান্নাকাটি আরম্ভ করলেন, হে আমার কুমিল্লার ভাই বাবারা, রে সালেবাতুল আনসারী কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল সালেবাতুল আনসারী আমি মাওলা পাকের দরবারে এমন ভাবে কান্নাকাটি করে গো, রাত্র যখন গভীর হয়ে যায় সালেবাতুল আনসারীর কান্না আমি আল্লাহর সহ্য হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জিবরাইল আমার বন্ধু দয়াল নবী কামনাওয়ালার কান মুবারকের মধ্যে এই কবরটা লাগাইয়া দাও। আমি দয়ার আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম গো। এই জন্য আমি আল্লাহ আমার হযরতের সালেবাতুল আনসারীর মাফ না কইরা থাকতাম পারি না। ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু দয়াল নবীর কান মুবারকের মধ্যে কবরটা লাগাইয়া দাও, আমি আমার সালেবাতুল আনসারীর মাফ কইরা দিছি। আর আমার দয়াল নবীর কান মুবারকের মধ্যে যখন এই কবরটা গেলেন বাজানো, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমার সালেবাতুল আনসারীরে আমার আল্লাহ মাফ কইরা দিছে রে, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার সালেবাতুল আনসারীর দরবারে চইলা যাও। আমার সালেবাতুল আনসারীর যেই কানের মধ্যে তোমরা পাও ওই কান থেকে আমি রাসূলের দরবারে নিয়ে আসো। সালাতুনি ইয়া রাসূলাল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুনি ইয়া রাসূলাল্লাহ সালামুনি ইয়া হাবিবাল্লাহ बना दे मेरे सीने को मदीना, लिखा लो बार गुम से सफीना सलाल दुनिया सलामुनिया हबीबल्लाह।
হে আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। এই জন্য আমার বন্ধুরা আমার দয়াল নবী ডাক দিয়ে কয় আবু বকর যাও সেখান থেকে পারো আমার হযরতে সালেবাতুল আনসারী রে আমি দয়াল নবীর দরবারে নিয়ে আসো। হযরতে আবু বকর কি করলেন রেডি হইলেন। হযরতে ওমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সালেবাতুল আনসারী হযরতে ওমর আমি ওমরের দরবারে আসছিল গো নবী। নবী গো আমি হযরতে ওমর সালেবাতুল আনসারীর আনার জন্য যাই। আরো আস্তে করি কোন সুবহানাল্লাহ। সালেবাতুল আনসারীর দরবারে যাইব। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হইলেন। আমার বন্ধুরা আমার বাবারা সালমান ফারসি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরতে সালেবাতুল আনসারী এমনি তো তাদের কথাই না আসতে পারে যেহেতু তারা পিরাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আমি হযরতে সালমান ফারসি সবার চাইতে মুরব্বি একজন সাহাবী সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আপনি আমাকে এই দায়িত্বটা দেন যদি আমাকে আপনি এই দায়িত্বটা দেন আশা করি হযরত সালেবাতুল আনসারী আমি ওদম ফাগলার কথা ফালাইতে পারিতাম না। আমার বন্ধুরা আমার বাবারা আজকের এই মাহফিলটা আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আরো আস্তে করে কেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? গভীর মনোযোগ বন্ধুরা এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা চান কি চান না? কারা কারা চাই না দুই হাত তুলে দেখান। আমার বাবারা বন্ধুরা কারা কারা চাই দুই হাত তুলে দেখান। সকলে চাই মাশাআল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। দয়াল নবী যেখানে ওলি আল্লাহ যেখানে আমার বন্ধুরা আমার বাবারা এই মাহফিলটা হোক আপনারা সকলে চান ঠিক কিনা বাবারা? সাইয়া দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া তুওয়াসিরহু ওয়া তুআখিরহু কুরআনেতে ঘোষণা গো সূরা ফাতিহায় ঘোষণা নবীজিকে না মানিলে নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা আমার বাবারা আর কালেকশন করতাম না, দুয়া শেষ, এখানে অফ করে দিলাম, স্টপ করে দিলাম। বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মনো আসেনি সালেবাতুল আনসারীর কথা মনে আছে? হে আমার দয়াল নবীর পাগলেরা গো, সালেবাতুল আনসারী সেজদায় পড়ে কান্নাকারি করতেছে। হযরতে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ভাই, ইরে ভাই তুমি চলো রাসূলের দরবারে চলো। রাসূলের দরবারে যাইতো না, কই রাসূল আমারে ফিরাইয়া দিছে। জোরে জোরে কও। আপনাকে মনোযোগ নানি বাবা, মনোযোগ আসেনি? ওই ঘটনার কথা কি ভুলে গেছেন কেউ? তাহলে মনোযোগ সহকারে শুনেন, আমি আলোচনা শেষ করে এখনই মনোযোগ দিয়ে দিব। এই জন্য খুব মনোযোগ। সালেবাতুল আনসারী সেজদার মধ্যে পড়ে কান্নাকাটি করে। হযরতে সাইয়্যিদ একটা ডাক দিয়া কয়, ভাই ও ভাই, ইরে ভাই তুমি রাসূলের দরবারে চলে। কয় যাইতাম না। হযরতে আবু বকর সিদ্দিক বলে আমি যাইমু। সালমান ফারসি বলেন আমি একজন মুরব্বী সাহাবী, সালেবাতুল আনসারী আমার কথা মানব। এবার যখন দয়াল নবী যখন সবাইরে অনুমতি দিল, সবাই মিল্লা যখন কি করলেন আমার বন্ধুরা আমার বাবারা, সালেবাতুল আনসারীর আনার জন্য খুঁজতে আরম্ভ করছে। আস্তে করি কোন সালেবাতুল আনসারীকে খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোথাও পায় না।
সালেবাতুল আনসারীরে খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছে। আমার বাজানো যখন একটা জঙ্গলার মধ্যে চইলা গেছেন, বাজানো জঙ্গলার মধ্যে যাইয়া উনি তাকাইয়া দেখতেছেন এই জায়গার মধ্যে কতগুলা মানুষ দেখা যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, ওই মানুষদেরকে একটা ডাক দিয়া কয়ে বনে জঙ্গলি মানুষ, এইদিকে তোমরা সালেবাতুল আনসারী নামে একজন এক মানুষটারে দেখছনি তোমরা? ওই মানুষেরা ডাক দিয়া কয় তোমরা কারা? চিনি না, তোমাদের পরিচয় দিবা। ওই সময় কারামেরা একটা চিৎকার দিয়া কয় বন জঙ্গলি মানুষের, আরে আমাদেরকে চিনবা না, আমরা হইলাম মদিনার মানুষ। এইদিকে কোনো একটা মানুষ দেখছনি যে সব সময় শুধু কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে? হে আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, খুব মনোযোগ অন্তরের কান লাগান। হযরতে আবু বকরকে নিয়া, হযরতে উসমান উমরকে নিয়া তারা যখন গেলেন, ওই পাহাড়ি মানুষেরা ডাক দিয়া কয় তোমরা কে? তোমরা চিনি না, তোমাদের পরিচয় দাও তো দিলা না। এই জন্য কয় আমাদের পরিচয় জানার দরকার নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বিশেষ করে মুরব্বী আব্বারা, আপনারা মনোযোগ দিয়া শুনেন। বাচ্চারা তো আলোচনা বুঝে না, এই জন্য যুবক ভাইরা মনোযোগ দিবেন, অন্তরের কারণ লাগান, এদিক সেদিক তাকাবেন না। হযরতে সালেবাতুল আনসারী মাওলা পাকের দরবারে সেই মাত্র কান্নাকাটি করতেছে। আবু বকর সিদ্দিক কয় বড় জঙ্গলি মানুষ, জঙ্গলি মানুষ, তোমরা এইদিকে সালেবাতুল আনসারীরে দেখছো না? ভালো কথা, একটা মানুষ দেখছনি যে সারাক্ষণ কান্নাকাটি করে? ওই বনে জঙ্গলিন মানুষেরা একটা ডাক দিয়া কয় ও সেনা মানুষের দলের, আরে আমি তো তাদেরকে চিনি না, আমরা তো তাকে চিনি না, কিন্তু ওই পাহাড়ের উপরের মধ্যে একজন মানুষ আছে। কি আছে? একজন মানুষ আছে গো, যখন সে কান্নাকাটি আরম্ভ করে দেয়, রাত্রেও কান্দে, দিনও কান্দে, দয়াল মাওলার দরবারে কান্দে, কান্দে কান্দে কান্দে, কিন্তু কেন জানি না তার কান্না দিকে আমাদের পশু পাখ, আমাদের যে গরু ছাগল গুলা ছিল বাগানের মধ্যে, বিভিন্ন বন্ধের মধ্যে চরানোর জন্য যাই, বিভিন্ন মাঠের মধ্যে আমরা চরানোর জন্য যাই, ওই মাঠের মধ্যে কেন জানি না গো, ওই মাঠের মধ্যে তারা ঘাসের মধ্যে দেয় না। ওই ব্যক্তির কান্নার তাজাল্লিতে তারাও কান্না কাটে আরম্ভ করে। হযরতে আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া কয় বন জঙ্গলি মানুষ, তার কোথায় সে তাকে তারে আমরা দেখাইয়া, আমাদেরকে দেখাইয়া দাও, তারে আমরা খুঁজতেছি, তারে আমার দরকার। এবারে তাকাইয়া কয় ওই যে জঙ্গলার ভিতরে চইলা যান, জঙ্গলার ভিতরে গেলে দেখবেন ওই মানুষটা দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে। যেই মাত্র পাহাড়ের মধ্যে উঠলো, ওইটা তাকাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে অন্য কেহ না, ওই জায়গার মধ্যে সালেবাতুল আনসারী মাওলা পাকের দরবারে কান্না করে। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে চলে গেলেন, যাইয়া তাকাইয়া দেখতেছেন ওই জায়গার মধ্যে সালেবাতুল আনসারী মাওলা পাকের দরবারে কান্না করেন, ও আমার ইয়া আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা যখন কান্নাকাটি আরম্ভ করলেন, এবার ডাক দিয়া কয়, আবু বকর ডাক দিয়া কয় সালেবাতুল আনসারী মাথা উঠাও। উনি মাথা উঠায় না, কয় আবু বকর তুমি আমারে বিদায় করে দিছো, এই জন্য তোমার কথায় আমি মাথা উঠাইতাম না। হযরতে ওমর বলেন মাথা উঠাও, উনিও বলেন মাথা উঠাইতাম না। হযরতে সালমান ফারসি বলেন হে সালেবাতুল আনসারী তুমি মাথা উঠাও, মাথা উঠাও রে, মাথা উঠাও, মাথা উঠাও। আমরা এমনি করে আসি না, দয়াল কামলেওয়ালা নুরুল আলা নূর নবী আমাদেরকে পাঠাইছে। তুমি আর কান্নাকাটি করা লাগবে না, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। সালেবাতুল আনসারী মাথা উঠাইলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, সালেবাতুল আনসারী কি গুনাহ করছিল মনে আসেনি? জোরে কোন? সামান্য এক মহিলার হাতের মধ্যে ধরার কারণে এত দিন কান্নাকাটি করার পরও, এত তৃপ্তি সাধনা করার পরও আমার বন্ধুরা, আমার বাবারা আল্লাহ মাফ দেয় না। আর আপনি আমি কত গুনাহ করে হিসাব আসেনি?
জোরে কোন হিসাব আসেনি? এই জন্য সাবধান সাবধান। কি জন্য সাবধান হইবেন না? নবীর সাহাবী হওয়া সত্ত্বেও যদি এত পরিশ্রম করা লাগিল, এত কান্নাকাটি করা লাগিল, আপনি আমি যদি সাধারণ একটা মানুষ হইয়া যদি এমন গুনাহ করি, এমন পাপ কাজ করি গো, বাবি এবং শালীদের সাথে যদি দুষ্টামি করি, হাসরের ময়দানে দাঁড়ানোর মতো শক্তি আছে? জোরে কোন আসেনি? এই জন্য সাবধান আমার বন্ধুরা, আমার বাবারা, খুব মনোযোগ। এই জন্য আপনি যদি এই রকম গুনাহ কইরা থাকেন, আজকে থেকে তাওবা শুরু করেন, ফজরের নামাজ পড়ে তাওবা শুরু করেন, তোমার জীবনের গুনাহ বেড়ায় আল্লাহ মাফ কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন সালেবাতুল আনসারী যখন মাথা উঠাইলেন, সবাই মিল্লা যখন সালেবাতুল আনসারীরে লইয়া, সালেবাতুল আনসারীরে লইয়া যখন রাসূলের দরবারে গেছে গো, রাসূলের দরবারে যাওয়ার পরে মসজিদে নববীর মধ্যে দয়াল নবী নামাজের মধ্যে জামাতের মধ্যে সুবহানাল্লাহ কোন নবী যখন জামাতের মধ্যে পড়তেছেন, আল্লাহুম্মাত্তাকাআফু হাত্তা যুরতুমুল মাকাবির, জুরে জুরে কোন সুবহানাল্লাহ। হে আমার দয়াল নবীর পাগলা কুমিল্লার বন্ধুরা, আমার বাবারা, যেই মাত্র উনি নামাজের মধ্যেই দুইটা আয়াত পড়লো, দুইটা আয়াত পড়ার তাজাল্লিতে উনি যখন নামাজের মধ্যে দুইটা আয়াত পড়লেন, হঠাৎ করে বিকট একটা শব্দ হইছে। কি হইছে? জোরে কোন কি হইছে? বিকট একটা শব্দ হইছে, চিৎকার হইছে। চিৎকারটা শুই না দয়াল নবী নামাজ বন্ধ করেন নাই, সাহাবারাও নামাজ বন্ধ করেন নাই। যখন নামাজ জামাত যখন শেষ কইরা যখন পিছন দিকে তাকাইলো, তাকাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে অন্য কেহ না, হযরতে সালেবাতুল আনসারী ওই নামাজের পিছনের কাতারের মধ্যে সালেবাতুল আনসারী মাওলা পাকের দরবারে সাইটা সাইটি আরম্ভ করছে। দয়াল নবী একটা ডাক দিয়া কয়, সালমান ফারসি ও, ওরে সালমান ফারসি তাকাইয়া দেখো আমার সালেবাতুল আনসারী কেন এমন ভাবে কেন চিৎকার দিয়া গড়াগড়ি আরম্ভ করছে। হযরতে সালমান ফারসি যখন উনার পাঁচ যখন পরীক্ষা করছে গো, পাঁচ পরীক্ষা করার পরে তাকাইয়া দেখতেছে, হযরতে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হযরতে সালেবাতুল আনসারী দুনিয়ার মধ্যে আরো না। আরো জোরে কোন। দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, সালমান ওরে সালমান, আমার সাহাবী বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়া কয় বরদেশের যাত্রী হইয়া গেছে। সালমান আমার সালমান তো কোনো জাহান্নামী না, আমার সালমান হইল জান্নাতি। আরো জোরে জোরে কোন। এই জন্য আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য এই আলোচনার শিক্ষা নইয়া বিষয় হইল কি জানেননি? আমরা কোনোদিনও যদি রাস্তা দিয়ে কোনো মহিলা হাইটা যায়, চোখ তুইলা তাকানো, জোরে কোন, তাকানো যাইবনি? জোরে কোন যাইবনি? যদি আপনার বাসের মধ্যে উঠলেন, আমার বন্ধুরা, আমার বাবারা, ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও দেখলাম, বাংলাদেশের সর্বত্র বিভিন্ন বুইরা মানুষ পর্যন্ত বাবারা যুবতী মেয়ে দেখলে টাস মারে, আছে না নাই? কেউ বাজান বুড়া বয়সে আবার ফাল মারে কা, ঠিক কিনা বাবারা? আর জোয়ান ফুলাবান তো বাবার সর্বনাশ, ধরে নিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়, ঠিক কিনা বাবারা? কত বড় নির্দিষ্ট হয়ে গেছে ও মা বোনরা, কেমনে রাস্তাঘাটে চলাফেরা করব? আপনি যে অন্য একটা মায়ের দিকে কোন নজরে তাকাইছেন, খোদার কসম রে, আপনি যারা বিবাহ করবেন তার দিকেও অন্য একটা 10টা পুরুষ মিল্লা তাকাইব। কথা কোন ঠিক কিনা বাবারা? এই জন্য নিজে ঠিক তো সব
জোরে কোন নিজে যদি ঠিক থাকেন সব ঠিক। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, আসুন নিজেকে সংশোধন করুন। আর কত গুনাহ করবেন, কারণ কিয়ামত নিকটবর্তী চলে আইছে। আমার বন্ধুরা, যদি আপনারা এমন ভাবে পাপের কাজ যদি শুরু করতে থাকেন, যদি এমন ভাবে পাপ পূর্ণ যদি আপনারা করতে থাকেন, অতি তাড়াতাড়ি কিয়ামত হইয়া যাইব। এই জন্য আপনাদের কাছে দায়িত্ব দিলাম, আপনারা কি তাড়াতাড়ি কিয়ামত চান নাকি দেরি করে চান? এখন যদি আজরাইল সামনে আসে কি বলবেন? যদি কথা বলার সুযোগ তো দিত না, আমি জানি আমার বন্ধুরা, যদি সুযোগ দিত তাইলে বলতেন আমার মাইয়ার এখনো বিয়াটা দিতে পারি নাই, ও আজরাইল তুমি আমারে 5টা বছর সময় দাও, আমার মাইয়াটারে বিয়া দিয়া তুমি আমারে লইয়া যাইও। ঠিক কিনা বাবারা? এই জন্য কিয়ামত যদি দিতে চান তাইলে গুনার কাজ ছেড়ে দেন। বেশি বেশি করে মাওলা পাকের কি করেন, ইয়া এলাহি হইয়া মাওলা পাকের জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। আল্লাহর কসমে যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হইয়া যদি কবরে যাইতে পারেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যখন কবরে রাখব, তোমার অন্ধকার কবর দেশে দয়াল নবী হাজির হইয়া যাইব। হ্যাঁ, সমাপ্তি শেষ। আপনারা কি ধৈর্য হারা হয়ে গেছেন বাবারা? আলোচনা কি খারাপ? এই কথা বলেন না। আলোচনা কি ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে কোন ভালো লাগছে না খারাপ লাগছে? কিন্তু আমার বন্ধুরা, আমার বাবারা, যখন প্রথম আসছিলাম বাজানো, আমার ভিতর পুরো কাইবা গেছে কি কোন জায়গার মধ্যে আইছি। 9 বছর ধরে আলোচনা করি, আজ পর্যন্ত কেউ জিকিরের বিরুদ্ধে কথা বলে নাই। আপনাকে এখানে এসে বলে জিকির করা যাবে না, হুজুর জিকির ছাড়া বাস করবেন, এটা কি মানা যায়? কথা বলেন। এই জন্য আমি আসি কি কারো ভয় পায় কথা বলি না বাবা, হবিগঞ্জের মানুষ। এই জন্য আমি যে জিকির করছি, যদি আপনারা ভুল প্রমাণ করতে পারেন যে আমার জিকিরে গুনাহ হইছে, আমার জিকিরে কোনো ভুল হয়েছে, তাহলে এখনই ধরাই দিবেন। মিডিয়া সহ এটা সারা বাংলাদেশে ছড়াইয়া যাবে যে আপনি নিজে ফতোয়া দিবেন যে হুজুর এই ধরনের জিকির করা যাবে না, তারপরে আমি আপনারটা মানব। সকলে এখন ঠিক কিনা? আসুন দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাওয়াত